হ্যাঁ, মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার বলে, কালোকে কালো বলে, সাদাকে সাদাই বলে। এই জন্য বাটপারকে মানুষ ইমানদার বলে না, ইমানদারকে মানুষ বাটপার বলে না। মেয়েটা ধোকাবাজকে ধোকাবাজি বলে। তুমি চরিত্রহীন। খোদার কসম, তুমি যদি রাতের অন্ধকারে 7 তবক মাটির নিচেও অন্ধকার কোনো গহীন কুঠুরিতে অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বসেও হিমালয়ের চূড়ায় বসেও যদি নারী দেখো, ছবি দেখো, দিনের আলোতে তোমার গুনার চিহ্ন আল্লাহ চেহারায় ভাসায় দিবে। মানুষ দেখলেই বুঝবে, চেহারা দেখলেই বোঝা যায় ফুটটা খোর, বাবা খোর, ডাইল খোর। চেহারা দেখলেই বোঝা যায় বাটপার, চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি। মানুষ ঠিকই বুঝে, আল্লাহই চিনায় দেয়, আল্লাহই চিনায়। এই জন্য দোস্ত আমার, আমি অনুরোধ করছি, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, তোমরা মুসলমান বাবা, তোমরা ইমানদার, তোমাদের বাবা মুসলমান, তোমাদের মা মুসলমান, তোমাদের বংশ মুসলমান, তোমাদের রক্তে ইসলাম। তোমরা এক মুসলিম মায়ের দুধ খাইছো 2 বছর, তোমাদেরকে এক ইমানদার মা 9 মাস গর্ভে ধারণ করেছে। এমন মারে বেইজ্জতি করো না, এমন মাকে অপমান করো না, এমন বাপেরে বেইজ্জতি করো, এমন আল্লাহকে ছেড়ে দিও না। 23 বছর যিনি কাঁদছেন, চোখের পানি ফেলছেন উম্মতের জন্য, এমন রসুলকে ছেড়ে দিও না। তিনি 23 বছর কাঁদছেন, তিনি তায়েফে এই পরিমাণ রক্ত ছড়িয়েছেন, রক্তের কারণে পায়ের জুতার পায়ের তালু রক্তে জমাট বাইধা গেছে, জমাট। যিনি আমাদের জন্য এত রক্ত ঝরালেন, আমরা তাকে প্রত্যাখ্যান করলে ইনসাফ হয় না। যিনি আমাদের জন্য দান দান শহীদ করলেন, উহুদের প্রান্তরে পড়ে রইলেন, আমরা যদি তাকে টোটালি ভুলে যাই, এটা ইনসাফ হয় না বাপ, এটা ইনসাফ হয় না। নবীজি বলবে হাসরের ময়দানে, উম্মত আমি 23 বছর কেঁদেছি, আমি রক্ত জড়িয়েছি তায়েফে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বেঁধেছি, আমার ঘরের চুলায় 3 মাসও রান্না করা কোনো খাবার হয় নাই, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের প্রান্তরে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে আমি খোলা ময়দানে পড়েছিলাম। আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্ট, পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময়ে উম্মত তুমি এই আমল নামা নিয়ে আসছো? কই নামাজ কই? কতদিন হয় উম্মত ফজরের নামাজ পড়ো নাই? তুমি আমার উম্মত এতদিন সুদ খায়, আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এতদিন মিথ্যা বলে? 60 বছর বয়সে উম্মত বিড়ি সিগারেট ছাড়তে পারল না? 60 বছর বয়সেও চা দোকানে নারী ছবি নাটক দেখা ছাড়তে পারল না? হ্যাঁ, পুরা যৌবন কাল আমার নাফরমানি, আল্লাহর নাফরমানিতে কাটাই দিছ। কোনদিন মনে পড়লো না আমার নবী চুল রাখতেন কিভাবে, আমার নবী জামা পরতেন কি, আমার নবীর সাজগোজ কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতের মধ্যে আর কে? বলেন না, নবীজির চাইতে সুন্দর আর কে? তার হাসির চাইতে সুন্দর হাসি কার? তার কান্নার চাইতে সুন্দর কান্না কার? তার পোশাকের চাইতে সুন্দর পোশাক ছিল কার? নবীজির চেহারার সৌন্দর্যের চাইতে বেশি সৌন্দর্য কার? তাইলে এতটা সুন্দর, সবচেয়ে সুন্দর যিনি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কেন প্রত্যাখ্যান করলেন? তিনিই তো সবচেয়ে সুন্দর। গত 1450 বছর ধরে 1500 বছর একটানা ইমানদাররাও নবীকে পরীক্ষা করছে, তিনি শ্রেষ্ঠ। কাফের বেঈমানরাও নবীর জীবন পরীক্ষা করছে, সমস্ত বেঈমানের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর চোখেও তিনি সেরা, দুশ্মনের চোখেও তিনি সেরা। কি এটা না? কোন দুশ্মনও তো আজ পর্যন্ত আল্লাহর নবীর পুরা 63 বছরের জিন্দেগিতে একটা লাল কালির দাগ বসাইতে পারছে নবীজির জীবনের কোন একটা মুহূর্তে, একটা নিঃশ্বাসের বেলায়? আছে এমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলে ওই গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না, নিঃশ্বাস বাহিরে ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা,
পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না, 3 নিঃশ্বাসে পানি পান করতেন। আজকের বিজ্ঞান গবেষণা করে এটাই প্রমাণ করছে যে পাত্রের মধ্যে যেন নিঃশ্বাস না পড়ে, তাইলে নিঃশ্বাসের সাথে জীবাণু এটার ভিতরে পড়ে ওইটা আবার পান করলে ক্ষতিকর হবে। তো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সেটাই তো বিজ্ঞান। একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নিঃশ্বাস এটা পর্যন্ত নিয়ন্ত্রিত। এটাও সৌন্দর্য, এটাও সৌন্দর্য। এই জন্য বাপ এই ফিকির থাকা, আমাদের মধ্যে এই ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, আমরা কেন প্রত্যাখ্যান করবো আল্লাহর নবীকে? আমরা কেন প্রত্যাখ্যান করবো ইসলামকে? ইসলামের চাইতে দামি ধর্ম কোনটা বলেন না? কোরআনের চাইতে দামি কিতাব কোনটা? আল্লাহর চাইতে দামি মালিক কে? মুহাম্মদ আরবির চাইতে শ্রেষ্ঠ রাসূল কে বেটা? তাইলে বলো বন্ধু, পথ হারাইলা কেন? গোমরাহ হলা কেন? চরিত্র হীন হইলা কেন? কেন? আল্লাহ যার সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে পথ হারা হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, এই কোরআন, এই রাসূল, এই সব কিছুই আমার আল্লাহর দয়া। তোমরা খুশি হও আল্লাহকে, কোরআনকে পেয়ে, রাসূলকে পেয়ে, দ্বীনকে পেয়ে। মনে রেখো, এই পৃথিবীর যত মানুষ যত কিছু জমা করতেছে, সব কিছুর চাইতে কোরআন সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। খুশি হলে আল্লাহকে নিয়ে খুশি হও, খুশি হলে রাসূলকে পেয়ে খুশি হও, খুশি হলে কোরআনকে পেয়ে খুশি হও, খুশি হলে ইসলামকে পেয়ে খুশি হও। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা।